চকচকে আলো, লাল কার্পেট, লাখো মানুষের চিৎকার আর ক্যামেরার ঝলক, এগুলো দেখলে মনে হয় এটাই স্বপ্নের দুনিয়া। কিন্তু না, আলো যত ঝলমল করে, অন্ধকারও ততটাই গভীর হয়। এখানে হাসির পেছনে লুকিয়ে থাকে ভয়, সাফল্যের নেপথ্যে থাকে ষড়যন্ত্র আর ব্যর্থতা। আজ আমরা ঢুকছি সেই নিষিদ্ধ অন্ধকারে, যেখানে মুখে হাসি, ভেতরে ছুরিকাঘাত, যেখানে বন্ধুত্ব মানে ব্যবসা আর সম্পর্ক মানে সুবিধা। স্বাগতম বলিউডের গোপন রাজ্যে, যেখানে আলো দুনিয়া দেখে আর ছায়া দেখে সত্য। আমরা যে বলিউড দেখি তা এক রূপকথা, কিন্তু যেটা দেখি না সেটাই আসল গল্প। যেখানে তারকারা স্বপ্ন নিয়ে আসে কিন্তু ফিরে যায় ভাঙ্গা স্বপ্ন, চাপা কান্না আর যন্ত্রণার যাত্রা নিয়ে। বলিউড হলো এক বিশাল খেলার মাঠ, যেখানে ট্যালেন্ট থাকাটাই যথেষ্ট নয়, যেখানে প্রতিভার চেয়ে প্রভাব বড়, পরিশ্রমের চেয়ে সম্পর্ক বেশি মূল্যবান। এটা প্রতিযোগিতা নয়, এটা এক গোপন রাজনীতি। আপনারা বলিউডে ক্যামেরার সামনে যত অভিনয় দেখেন, তার 10 গুণ বেশি অভিনয় হয় ক্যামেরার পিছনে। একজন নতুন শিল্পী অডিশন দিয়ে যায়, চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়, কিন্তু সে জানে না যে রোলের জন্য সে লড়ছে সেটা আসলে আগে থেকেই ডিসাইডেড। অডিশন শুধু আনুষ্ঠানিকতা, আর ক্যারিয়ার প্রভাবশালীদের হাতে তৈরি কাগজ। কিছু পরিবার, কিছু ব্যানার, কিছু প্রযোজক মিলে বানিয়েছে এক অদৃশ্য দেয়াল, যার বাইরে দাঁড়ালে ট্যালেন্ট থাকলেও সুযোগ পাওয়া অনেক কঠিন। এটাই বলিউডের প্রথম অন্ধকার সত্য। বলিউডে একটা শব্দ খুব প্রচলিত, মাইনাস করা, মানে কাউকে ভেতর থেকে ছেঁটে ফেলা। আপনি কিছু ভুল করেননি, ডিরেক্টর আপনাকে পছন্দ করেছে, আপনি শুটিংয়ের প্রস্তুতি নিয়েছেন, হঠাৎ একদিন আপনার নাম লিস্টে নেই, ফোন ধরছে না কেউ, চুক্তিপত্র বাতিল। কারণ কারোর একজন ক্ষমতা আপনাকে মাইনাস করে দিয়েছে। হয়তো সেই রোল চাইছিল অন্য কেউ, হয়তো আপনি ভুল ক্যাম্পে ছিলেন, হয়তো আপনার সাফল্য কাউকে ভয় পাইয়ে দিয়েছে। মাইনাস করা মানে কেরিয়ার শেষ করে দেওয়া, ধীরে নীরবে, শব্দহীনভাবে। অভিনেতা অঙ্কুশ ভাটিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি 20টিরও বেশি অডিশন পাশ করেছেন। ডিরেক্টর বলেছেন তুমি পারফেক্ট, কিন্তু শেষ রাউন্ডে গিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে, কারণ রোলটা আগে থেকেই একজনের জন্য রাখা ছিল। এটি শুধু তার গল্প নয়, এটি বলিউডের নিয়মিত ঘটনা। আরও শোনা যায় কিছু অভিনেতা শুটিংয়ের 24 ঘন্টা আগে জানতে পারেন যে তারা আর সিনেমায় নেই। বলিউডে জন্মের সময় লেখা হয়ে যায় সাফল্যের স্ক্রিপ্ট। যদি আপনি তারকা পরিবারের সন্তান হন, আপনার জন্য দরজা খোলা। আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, বরুণ ধাওয়ান সরাসরি বড় ব্যানারের সিনেমায় কাজ করেছে। আর বাইরে থেকে আসা শিল্পীরা তাদের 10 বছর পরিশ্রম করেও সুযোগ পায় খুব সামান্য। রাজকুমার রাও, নওয়াজুদ্দিন সিদ্দিকী, বিকল্প তারার মতো অভিনেতারা বছরের পর বছর ছোট রোলে কাজ করেছেন, শুধু একটা সুযোগের জন্য। নেপোটিজম মানে শুধু সুবিধা নয়, এটা অনেকের স্বপ্ন ভাঙ্গার নীরব হাতিয়ারও। বলিউডে ক্যাম্প মানে এক একটা সাম্রাজ্য। আছে সালমান ক্যাম্প, শাহরুখ ক্যাম্প, ধর্মা গ্রুপ, ইয়াশরাজ গ্রুপ, আর তাদের মধ্যেই ভাগ হয়ে যায় পুরো ইন্ডাস্ট্রি। আপনি যদি এ ক্যাম্পে থাকেন, বি ক্যাম্প আপনাকে সিনেমা দিবে না, আর বি ক্যাম্পে থাকলে এ ক্যাম্প আপনার পথ বন্ধ করবে। এটা দুই শিকারীর মতো, যারা হাসি মুখে দাঁড়িয়ে থাকে, কিন্তু চোখে চোখ রাখলেই বোঝা যায় অদৃশ্য আগুন বুকে জ্বলছে। শাহরুখ বনাম সালমান, ইন্ডাস্ট্রি ভেঙে যাওয়া দুই রাজ্যের যুদ্ধ। এক পার্টির ঘটনার পর দুজনের সম্পর্ক ভেঙে গেলে বলিউড হয়ে যায় দুই ভাগ। ডিরেক্টররা ভয়ে সিদ্ধান্ত নিতেন কাকে সাপোর্ট করবেন, কার সিনেমায় কাজ করলে অন্যজন রেগে যাবে, কার সঙ্গে ছবি তুললে বিপদ। অনেকেই সালমানকে খুশি রাখতে শাহরুখের সিনেমায় কাজ করেননি, আবার অনেকে শাহরুখের প্রতি আনুগত্য দেখাতে সালমানের প্রজেক্ট ফিরিয়ে দিয়েছেন। এই যুদ্ধ বছরের পর বছর ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেছে। কঙ্গনা যখন বলিউডের মাফিয়ার কথা প্রকাশ্যে বলেন, তখন নাকি অনেক বড় ক্যাম্প তাকে আনঅফিসিয়ালি ব্ল্যাকলিস্ট করে দেয়। কিছু প্রযোজক বলেন তাকে নিলে আমরা সিনেমা করব না,
এটাই ক্যাম্পের ক্ষমতা। অক্ষয় কুমার বহুবার বলেছেন কিছু ব্যানার তাকে কাজ দিত না, কারণ তিনি কোনো ক্যাম্পে ছিলেন না। বলিউডে যাকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে দূরে সরানো হয়। এটাই ক্যাম্প যুদ্ধের প্রকৃত চেহারা। যারা গল্প বলে তারাই কখনো গল্প বানায়। কোন স্টারকে উঠিয়ে দেওয়া হবে, কোন স্টারকে নামিয়ে দেওয়া হবে, তা অনেক সময় ঠিক করে মিডিয়া আর ক্যাম্পের সম্মিলিত শক্তি। এটা এক ধরনের ম্যানিপুলেশন, যেখানে সত্য থাকে সবচেয়ে সস্তা জিনিস। তাহলে বলিউডে কি সবাই খারাপ? না, এখানে অনেক ভালো মানুষও আছে। অনেকে সত্যিকারের ট্যালেন্টকে গুরুত্ব দিতে চায়, কিন্তু অন্ধকারটা অস্বীকার করাও যায় না। বলিউড হয়তো সেদিন বদলাবে যেদিন ট্যালেন্ট হবে প্রথম শর্ত, যেদিন ক্যাম্প, নেপোটিজম, মাইনাস খেলা বন্ধ হবে। আর তার আগে পর্যন্ত এই গ্ল্যামারের নিচে থাকা সত্য চাপা থাকবে।